হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে কিন্তু আপনাদের জন্য খুবই ফাঁকিবাজি একটা নাস্তা নিয়ে চলে আসছি। ফাঁকিবাজি নাস্তাই বলা যায়, আসলে 10 মিনিটে বানানো যায় এরকম একটা নাস্তা। আপনারা কিন্তু রুটি বানানোর ঝামেলা ছাড়া এভাবে কিন্তু নাস্তা বানিয়ে ফেলতে পারেন। কখনো যদি আপনাদের একদম ঝটপট কোথাও যাওয়ার থাকে, আপনারা কিন্তু এইভাবে নাস্তা বানিয়ে চলে যেতে পারেন। এখানে কিন্তু আমি প্রথমে 3 কাপ আটা নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে এখানে লবণ, চিনি দিয়ে দেবো। আপনারা কিন্তু দেখতে থাকেন আমার পুরো ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবারে আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু সব কিছু মিক্স করা শেষ। এখন কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পাতলা একটা ব্যাটার, খুব একটা পাতলাও না, খুব একটা ঘনও না। আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা পাতলা করবেন। এভাবে যখন হয়ে যাবে, আমার কিন্তু ব্যাটারটা করা একদম কমপ্লিট। এবারে কিন্তু আমি এগুলোকে বানাতে দিয়ে দেবো প্যানের মধ্যে। অবশ্যই কিন্তু আপনারা প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন অবশ্যই, না হলে কিন্তু আপনাদের এই পিঠাগুলো হবে না। আমি খুব একটা সুন্দর করে এই পিঠাগুলো বানাতে পারি না, তাও গিয়ে চেষ্টা করি বানানোর। বাট পিঠাগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে, সফট হয়। চালের গুঁড়ি দিয়ে রুটি বানালে হয়, এই পিঠাগুলো বানালে হয় কি একটু পরে শক্ত শক্ত হয়ে আসে। বাট এই পিঠাগুলো কিন্তু এরকম হয় না। আপনারা চাইলে হালকা একটু চালের গুঁড়োও দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভালোই লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটির মতো করে এটাকে এপিট ওপিট করে কিন্তু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজি করা কমপ্লিট। এটা কিন্তু হয়ে গেছে, এরকমও বানিয়ে নিয়েছি। আমি কিন্তু সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। প্রায় 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এটা কিন্তু এরকমই থাকবে সন্ধ্যা রাত পর্যন্ত। আমি কিন্তু আমার ছেলেকে টেস্ট করার জন্য দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি এখানে পরিবেশন করতেছি। আপনাদের ভাইয়াকে এভাবে দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু বাসায় ফাঁকিবাজি নাস্তা বানিয়ে ফেলুন।